দুহিয়ে পাহাক হইল ওইটা দিন তাকে হওয়ার সম্মুখে দাঁড়া বেলি তহলাই গিয়া বেলি ফুল তুলিয়া ওই আমার মারে রে ও বালার বালি বালার বদন চাইয়া বাজ রঙ বাজ রে ছাদনা তোলাই বসে দুপুর মাথা দিয়ে ছাদনা তোলাই দেখো দুপুর মাথা দিয়ে আজ রাতে আমি আর তোর মা সুন্দর করে এই প্রতিমাটাকে গড়েছিলাম। আজ জানিস মা, আজ তোর বিদায়ের দিন। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি একটু মার চেয়ে দেখো না মা, বাবা যে আমার বিদায়ের কথা বলে। তুমি তো আমায় একদিন বলেছিল কি জননী, বিদায়ের শব্দ নাকি অনেক কথা ভয়ঙ্কর। আমি যখন তোমার কাছে ছুটে আসলাম মা গো, সাধেরো চন্দন গো আজ আমি আমার একমাত্র জামাতাকে চিনতে পারি না। কেন কেন কেন? বর বরযাত্রী একই রকম, তার সঙ্গে যেন অষ্টখানি বর, আমি চিনতে পারি না। আপনারাই তো বলেছিলেন একই ভেসে নিয়ে আসতে, আর এখন বলছেন চিনতে পারছি না। আর হিয়ালি করবেন না, এবার দেখিয়ে দিন আমাকে। ও তাই? হ্যাঁ তাই শোনো। আরে শোনো বিহারী মহাশয় বলে যায় শোনো আরে ময়ূরী আপনাকে ধন্যবাদ জানাই। কেন? আমি চিনতে পেরে গেছি। তাই এই বলে ধন্যবাদ। তাহলে আপনাদের করণীয় করুন, আর আমরা দুই বিয়াই বসে কতগুলো কথা আলোচনা করি। কেন? বেশ। মেনকা তুমি চিনতে পারলে? চিনতে পেরেছি। বেশ, তাহলে তুমি বরণ করো, আমি বৈবাহিক নিয়ে কিছু সেবা কিন্তু করে হ্যাঁ গো, কি গো, এই জামাতা বরণের সময় তোমায় যে একখানে মানিক অঙ্গুরি আনতে বলেছিলাম, আনোনি? এনেছি, বিবাহের সময় দেবো। কেমন? বেশ, এসো, আসুন।
মুখ তোল মুখ তোল শত দলে কমল হে মুখ তোল মুখ তোল শত দলে কমল হে চন্দনী পালার ললাটে চন্দন দিও না ও গো শাশুড়ি মা, চন্দন দিও না ও গো শাশুড়ি মা, ওই না চন্দন দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে গো। কিন্তু বাছা বিয়েরাতে জামাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করার রীতি রয়েছে, তুমি ভয় পাচ্ছ কেন? আজ ভয় কেন পাচ্ছি জানো গো? কেন? ওই না চন্দনিয়া নাগেতে খেয়েছে বড় দাদাকে, চন্দনিয়া নাগেতে খেয়েছে বড় দাদাকে, ওই না তাই তো দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদি গো। বেশ, আমি তোমায় চন্দন দিয়ে বরণ করব না। মুখ তোল মুখ তোল শত দলে কমল হে মুখ তোল মুখ তোল শত দলে কমল হে দুব্বা বালার মস্তকে ওই না দুভা দিও না ও গো শাশুড়ি মা, কি বলছো বাবা? না দুভা দিও না ও গো শাশুড়ি মা, ওই না দুভা দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে গো। ও গো শাশুড়ি মা, বলো। তোমার থালাতে যত ধূপ রয়েছে এ দ্রব্য দিয়ে আমায় বরণ করো না গো। আজ তোমার বাম পদের কনিষ্ঠ আঙুলের ধুনিকোলা দিয়ে আমায় আশীর্বাদ করো, আমি তাতেই সন্তুষ্ট হব মা। বেশ, তাই করব। ওগো উজানির মা মাসিরা আপনারা সকলে এসেছেন আজ আমার মেয়ের শুভ পরিণয়। এই জামাতা বরণ করার সময় সকলে উলুধ্বনি দেবেন। রাধে রাধে। মেনকা, তোমার বিধিকর্ম সমাপ্ত হয়েছে? হ্যাঁ গো, হয়েছে। বেশ, তাহলে ব্রাহ্মণকে বসে ডেকে দিয়ে বিধি সমাপ্ত করা যায়, তাই না? বেশ, তুমি এদিকটা দেখো, আমি দেখি বেহুলাকে সাজানো হলো বেশ, কিনা। তবে শোনো, এটি কার্য করবে, কি গো? অতিথিদেরকে অসম্মানিত না হয়। তুমি কোনো চিন্তা করো না গো, বেশ। আমি খেয়াল রাখবো। কোথায় ব্রাহ্মণ মশাই? ও
মহাশয়, আসুন, আর কত ঘুমাবেন? হ্যাঁ বলেন। বলি কি, আর ঘুমিয়ে থাকে না। বর বাড়ি যখন এসছে, বিলম্ব না করে শুরু করে বিবাহ সমাপ্ত করুন। বিয়ে হয়নি এখনো? আচ্ছা বলেন তো, আপনি এখন এলেন, আপনি বিবাহ না দিলে কি করে বিয়ে হয় বলুন? আচ্ছা, সবকিছু হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার ওই মেয়েকে নিয়ে আসেন, সপ্তম পাক হবে, মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে। ছোট বৌমা, ও বড় মামা, তোমরা সবাই মিলে বেহুলাকে আনতে বলো এই ঝোলনার মধ্যে। টের ধ্বনি। আচ্ছা, কষ্ট হচ্ছে ওদের, হচ্ছে ভাইদের, হচ্ছে তোমাদের কষ্ট হচ্ছে? বেশি বাজালে বেশি টাকা দিবে? ও তোমরা দাও গো উলোর ধ্বনি, মালা মাল দিয়ে হবে পুষ্পের ছাওনি, পাঁচ রঙের পাথ বাজে রে। পাহাকো হইল তাকে দুহিয়ে পাহাকো হইল, ওইটা দিন পাকে হওয়ার সম্মুখে দাঁড়া। গেলি তহলাই গিয়া, দেখো গেলি ফুল তুলিয়া, ওই আমার মারে রে ও বালার বালি, বালার বদল চাইয়া, পাঁচ রঙের বাদ বাজে রে। ছাদনা তোলাই বসে টুকুর মাথা দিয়ে, ছাদনা তোলাই দেখো টুকুর মাথা দিয়ে, আজ রাহাতে হাতে জল নাও। মা এখন নতুন বউ কথা বলছি, এই যে এদিকে ধ্যান দাও মা। হাতে নাও।
ও অচ যজ্ঞ পাপ পাপ সংগ্রাম ও পবিত্র পবিত্র বা অপবিত্র তৎপন্তরে সরসূচি 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 একটু খাইয়ে নাও আর মাথায় ছিটে নাও, হাতটা আস্তে করে ধুয়ে নাও, দু হাত দিয়ে মা, এই এক হাতে ওরকম করো না মা, নিন্দা করবে সবাই, দুই হাত দিয়ে ধুয়ে নাও। ফুল ধরো, এই ছড়া বিয়ের সময় তো কথা বলতে নেই, আমার সবাই মা, তুমিও মা বাবা, বললেন মন্ত্র বলেন ওম নমো স্পেন্দানি ব্রহ্মায় ভাস্করে বিস্মিতস্যে জগৎ সাবিত্রী শুচিয়ে সাবিত্রী কর্মেশ্বর ইদং ওম নমো ভগবতী সূর্য নম কৃত্তম ওম জপকুসুমং সংকপসে মহাধুন্তিম ধন্দিন্তারি সর্বপাপক্ষয় প্রণহতি দিবাকরম নম ভগবতী ওম ঘটে নমঃ। অল্প করে নাও মা, ফুলের অভাব আছে, অল্প করে নাও, ফুল দাও। জন্তু মাইরি আপনার মেয়ে একটা, একমাত্র মেয়ে তো, আদরে ও তার জন্য। তাই নাকি? এতে গন্ধে পুষ্পে ওম গণেশায় নমঃ, পড়ে দাও, আবার ফুল নাও। বিয়ের সব কথা বলতে নেই মা, এখন চলছে থাকেন, এখন চলে, এগুলো বাদ দেন। ও তাই নাকি? ওম এতে গন্ধ পুষ্পে ওম ব্রহ্মণে নমো ওম আদ্যয়ে নমো ওম বিষ্ণবে নমো ওম রুদ্রায় নমো ওম বরুণা দেবায় নমো। হাত জোর করো। ওম পিতা ধর্ম পিতা স্বর্গ, এদিকে দেখো, পিতাহি প্রমাণতব পিতরি পিতমাবন্যে পিয়ন্তে সর্বদেবতা। মন্ত্র ভুলাই দিবা তো এরকম করলে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গৌরীরে ব্রহ্ম তস্মাই শ্রী গুরু পরমাত্মা অজ্ঞানতি মিলনং ধস্য জ্ঞানজলশলোলা চক্ষুদং মৃতং জন তস্মাই শ্রী গুরু ভাই নমঃ। ওম নমো নমঃ। আচ্ছা বলুন, এটা কি মাস বাবা? বৈশাখ মাস। আচ্ছা কোন পক্ষ? আপনি ব্রাহ্মণ মশাই, আর আমি তো জানি সবকিছু, তা বলে কৃষ্ণপক্ষ হবে বা শুক্লপক্ষ হবে, আপনি বলুন। ও মানে এটা অন্ধকার পক্ষ না বাবা, ব্যাকরণে এটা অন্ধকার আর পরিষ্কার পক্ষ। মানে বৈশাখ মাসের 25 তারিখে বৃহস্পতিবারে বেহুলা লক্ষিন্দরের বিবাহ হয়েছিল, তাই নাকি? তাই আজকে হচ্ছে ওম বৈশাখ মাসে কয় তারিখ বাবা? 8 তারিখ। 7 তারিখে গান করতে আসলি না, গানের হিসাবটা জানিস না। ওম বৈশাখ মাসে কি বার? ও লালাগোলা হাট, রবিবার। রবিবারে ওম 8 তারিখ। এই বেহুলার নাম কি? আচ্ছা, আপনি কেন? বেহুলার নাম তো বেহুলা। আর বেহুলার বাবার নাম? চন্দ্রপতি পাঁচশোপতি সদাগর। আপনাকে নিয়ে পারা যায় না, আপনি মাথা খারাপ করতেছেন আমাদের। কি বাবার নাম? বাচস্পতি সদাগর। আর নিতাই সদাগর? নিতাই গো আপনার বন্ধু। আরে ছেলের নাম কি? লক্ষিন্দর, দুর্বল লক্ষিন্দর, দুর্বল দুর্লভ লক্ষিন্দর। আচ্ছা, আপনিও পারেন কিন্তু না। যেমন বুঝবেন ঠাকুরের কাজ দিবেন ওরকমই হবে। হ্যাঁ। চম্পকনগর একমাত্র কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দ্রের সহিত ও উজানীনগর বাচস্পতির একমাত্র পুত্রী পুত্রী না কন্যা, একমাত্র কন্যা বিপুলা নাচুনির সহিত বিবাহ কার্য সভ্যান্তরী ওম হৃদয় করিষ্যামি। কুশ দেন, কুশ। কুশের আসনে বসে আছেন আপনি। বাবা মারা গেছে, আমি কুশের আসনে বসে থাকবো? অফিস খেতে বসছি আমি।
এই কুছ চাইছে কি মোবাইল দেখছিস কুছ নিয়ে আয় আমাকে দেখে নাপিতের মতো লাগছে আরে আপনি দুটাই দক্ষিণা আপনাকে দেওয়া যাবে ভয় কেন করছেন একটা রাজবাড়ির বিয়ে আপনি কি ভাবছেন আপনি যা বলবেন তাই দেব আতক চাল লাগবে আর কিছু আতক চাল শুধু আনছি কত দক্ষিণা আতপ চাল নিয়ে আসেন গো আর কি অনেক দূর যেতে হবে আর কি লাগবে দক্ষিণা নাপিতের দক্ষিণা তারপরে ব্রাহ্মণের দক্ষিণা 501 টাকা দেন বলেন বলেন মালিককে বলেন আমার কোনো মালিক নাই আমি এমনি চলে তাহলে ঠিক আছে মালিককে বিয়ে দিয়ে দেন এদিকে 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 আতপ চাল লাগবে একটু বেশি করে নিয়ে আসুন একটু আর লাগবে আশেপাশে সবাইকে দিয়ে দেন যাদের বিয়ে হয়েছে তারা কিন্তু নেবেন যাদের বিয়ে হয়নি তারা নেবেন না পরবর্তীতে ঠাকুরের দোষ দিবেন না বিয়ে না হলে নেবেন না মা আমি একবার বলবো আপনারা 3 বার ছিটে দেবেন কেমন দক্ষ রাজা যজ্ঞ করে মণি বড় লইয়া যজ্ঞ দেখিতে এলেন পার্বতী মহামায়া হেমন্ত তপস্যা করে হেমন্ত নমন্দিনী সম্বন্ধ জুড়িতে এলেন নারদ মহামণি নানাবাদ্য যন্ত্রবাদে শুনিয়া রসন পার্বতীর সঙ্গে মহাদেবের হলো বিবাহ তখন এক বন্যের গাভীর বোন ত্রিপুরী নারদের সঙ্গে হলো গৌরীর বিবাহ হর 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 বামে দেবর ডানে গৌরী বলুন সবাই মিলে হরি হরি
হর হর হর, বায়েতে গৌর, ডানে গৌরী। সবাই মিলে বলে একবার হরি হরি। তুমি দানটা করে নাও তোমার। বাড়ি দান দিন। সকলে মিলে উলুধ্বনি দেবেন। বাবা একদম উল্টাং পাল্টাং হয়ে যাও। প্রণাম করো না মা, ভক্তি করো। আচ্ছা, এরপর কি হবে? এগুলো কে আপনার? আমার কুটুম্ব। কুটুম। খাওয়া দাওয়া হয়ে গেছে? সব হয়ে গেছে। এবার দানের পালা। আপনি বলে দেন সবাই যেন দান করে। এটা আপনি বলেন, আমাদের কুটুম্ব ব্যাপার। আমি ব্রাহ্মণ মশাই, আমারটা পেয়ে গেছি। ওই দান কই, থালা বাটি গ্লাস। নিতাই বাবু দাদা দাদা ফেলতে হবে না, মিষ্টি। এবার দানের পালামা। নিতাই বাবু আগে আসবেন। আত্মসঙ্গে যারা এসছেন, আমার বেহুলা যাবতা বিবাহ সমাপ্ত হয়েছে, দান দিন। থালা বাটি গ্লাস দাও নি। ওই না বেহুলার মাসি গণে আসিবে, ইবা দান করিবে। ওই আমার মনের আন্দনের ও কি ও রে, ও জামাই দান লাহরে। ওই আবার এই দিকে দাতা ভালো, দেখো কি বার দান দিল। ওই না মনের ইষ্টের ও কি ও রে, ও যিনারা যৌতুক দেবেন বেহুলা লক্ষিন্দর কি তাড়াতাড়ি আসুন, সময় আমাদের সংকীর্ণ। লোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তাকে বিদায় দিতে হবে মেনকা। কিন্তু এ কি করে সম্ভব গো? গোধূলি লগ্নে আমার মেয়ের বিবাহ সম্পূর্ণ হলো, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। এখন কি করে বিদায় করি বলো তো? তুমি কি জানো না যে সময় বিবাহ আলোচনা হচ্ছিল সেই সময় বৈহিংস বলেছিলেন, বিবাহ সমাপ্ত হবার সাথে সাথে তিনি বলেছিলেন বেহুলাকে সাথে করে
বিদায় দিতে হবে মেনকা। কিন্তু জানো গো, আমি জানি আমি যে কিছুতেই বেহুলাকে বিদায় করতে পারবো না। তুমি যে মা, তুমি জন্ম দিয়েছো, এই পৃথিবী আলো বাতাস সবই কিছু দেখেছো মেনকা গো। তোমরা নারী তো, তোমরা কাঁদতে পারো, আমরা পুরুষ জাতি আমরা কাঁদতে পারি না মেনকা। আমরাও কাঁদি। আমার আজও মনে আছে বেহুলা যে এই ঘরে স্বয়ং করে খেয়ে ঘুমিয়ে থাকতো, সেই ঘরে আমি দেখেছি ওই খেপুতুল খেলনাগুলো আমায় একদিন বলে, হে রাজন, বেহুলার বিবাহ হয়ে গেলে বেহুলা এই উজানি নগর ছেড়ে চম্পক নগরে চলে যাবে, আমাদেরকে নিয়ে কে খেলা করবে মেনকা? কিন্তু স্বামী গো, এই বিদায়ের কথা বেহুলাকে কি করে জানাবো বলো? তোমাকে তো বলতেই হবে, তোমাকে না বললে গেলে কেমন করে তাহলে বিদায় হবে? ওই দেখো সোনার দোলা, হাতি ঘোড়া পালকি বট বরযাত্রী সবই কিছুর জন্য দাঁড়িয়ে রয়েছে, শুধু বেহুলার বিদায় হয়ে গেলে উড়ে যাবে বেহুলা। এত বড় রাজপ্রাসাদ আমার খালি হয়ে যাবে গো। বাবা, মারে ও বাবা, বল। এক নিমিষে যেন বন্ধ হয়ে গেল সানাইয়ের শব্দ। তুমি কাঁদছো, মা কাঁদছে, উজানের সবাই কাঁদছে কেন বাবা? ও বাবা, মারে আমার কি বিয়ে জীবনে তোমরা খুশি হওনি? আছি মা। তবে তোমরা অমন করে নয়নের জল কেন বর্ষণ করছো বাবা? মা গো, ওই দেখ, এটি সোনার বাসা ছিল, বাসার মধ্যে একটি পাখি, পাখি? পাখির ছিল না ডানা না পর, কিচ্ছু ছিল না মা। আমি আর তোর মা মিলে দিয়ে সেই পাখিটাকে একটা একটা দানা খাইয়ে পাখিটাকে বড় করেছিলাম। বাবা, এখন জানিস মা, সেই পাখিটার এখন ডানা হয়েছে, পর হয়েছে। এই বাসার পাখিটাকে ওই দরজা খুলে দিয়ে আমরা নীল আকাশে উড়িয়ে দেবো মা। বাবা গো, তুমি কি বলছো আমি যে কিছুটি বুঝতে পারছি না গো বাবা, তুমি আমায় বুঝিয়ে বলো। মা, এ, তুই কোনদিন দুর্গাপুজো দেখেছিস? দেখেছি গো বাবা। এটি সূক্ষ্ম কারিগর বাঁশ খড় দিয়ে সে প্রতিমাকে তৈরি করে মা। মনের তুলি হৃদয়ের কল্পনা দিয়ে সুন্দর করে প্রতিমাকে তৈরি করে, অবশেষে সেই প্রতিমাকে আমাদের মতো মানুষ প্রতিমাকে এসে দিয়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তার পুজো করে মা। একদিন অবশেষে সেই প্রতিমাটাকে জলে বিসর্জন করে দেয়। দুঃখ কার হয় তুই জানিস মা? কার বাবা? সেই কারিগরের বড় দুঃখ পায়, কত কষ্ট কত যত্ন করে সে প্রতিমাকে তৈরি করেছিল, তার জন্য তার দুঃখ হয় মা। এই প্রতিমাটাই কে তৈরি করে জানিস মা? আমি আর তোর মা, আমি আর তোর মা সুন্দর করে এই প্রতিমাটাকে গড়েছিলাম। আজ জানিস মা, আজ তোর বিদায়ের দিন। আমি তোমাকে ছেড়ে দিয়ে কোথাও যেতে পারবো না। ও মা, মা, বেহুলারি, তুমি একটু মার চেয়ে দেখো না গো মা। বাবা যে আমায় বিদায়ের কথা বলে, তুমি তো আমায় একদিন বলেছিল কি জননী, বিদায়ের শব্দ নাকি অনেক কথা ভয়ঙ্কর। আমি যখন তোমার কাছে ছুটে আসলাম মা গো, তুমি আমায় বিদায় দাও, আমি সখীদেরকে সঙ্গে নিয়ে যাবো সেই ছয়ঘাটে স্নানে। তুমি আমাকে পই পই করে বারণ করেছিলে, বিদায় যে অনেক ব্যথা যায় মা, আমি তো বিদায় হয়ে যেতে পারবো না। মারে মা, দান করা জিনিসের কোনো অধিকার থাকে না। যেদিন ছয় ঘাটে যাচ্ছিলে সেই দিন আমার অধিকার ছিল, এখন ছলনার তলায় আমরা জামতান হাতে তোকে দান করেছি, তাই তোর আমাদের অধিকার নেই মা। তুই এখন আমার কুটুম্ব হয়ে গেলি মা। বাবা, মা রে,
ঘরের খোঁজে মা ঘরের মানুষ ঘরে ছেড়ে যায় পরে কে করিল বিধি পরে কে করলাম বিধি আপন যে হয় এটাই সংসারের নিয়ম রে মা। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় বাবা ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় পরকে আপন করিলাম বিধি পরকে আপন করিলাম বিধি আপন যে হয় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে যেতে পারবো না গো আমি পারবো না গো। আর শুভ দৃষ্টি পরে যখন মালা বদল হয় শ্রীমন্তে সিঁদুর পরে পরের ঘরে যায় ও মা, কাঁদিস না মা, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো গো শুভ দৃষ্টির পরে যখন মালা বদল হয় শীতিতে সিঁদুর পরে পরে ঘরে যায় পরকে আপন করলাম বিধি পরকে আপন করলাম বিধি আপন যে হয় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরের খোঁজে মারে বাবা গো এই যাবার সময় একটি কথা বলবো মা। সুন্দর করে তুমি আমার
আয় মা। হে বৃদ্ধ বাবা, তোকে এটি যাবার সময় একটি কথা বলবে মা, এই কথাটি তুই মনে রাখবি মা। কি গো বাবা? কথাটি এই জম্মুজারি নগরে যদি কোনো আপদ বিপদ পড়ে, হ্যাঁ, যদি তুই খবর পাস, যদি পাই, যদি শ্বশুর শাশুড়ি অনুমতি ছাড়া, হ্যাঁ, জামতা ছাড়া, তাদের আদেশ অনুসারে আদেশ না পেলে কখনো তুই উজানি নগরে তুই কখনো বাবা, আসিস না। না মা। আমি কখনো উজানি নগরে আর আসবো না। আই মা, তবে তুমি জামতার রাস্তায় ভালো করে সফিও গো বাবা। আজ আমার হিয়ার মানে কি তোমার হাতে তুলে দিলাম বাছা। যদি বা চলার পথে কোনো কথার অপরাধ যদি হয়, তাকে নিজের বোন মনে করে, নিজের অর্ধাঙ্গিনী মনে করে তুমি তাকে ক্ষমা করে দিও। তাই হবে ও বাবা গো। গো ভালো করে সফিও গো বাবা, তোমার জামতারো হস্তে গো বাবা, তোমার জামতা আরো হস্তে বাবা। ও গো ভালো করে সফিও গো বাবা, আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না মা। ভালো করে সফিও গো মাতা, আমি পারবো না মা। তোমার জামতারো হস্তে গো মাতা, জামতা আরো হস্তে। ও গো মা, আমি পারবো না। ও গো তোমার ঘরে লক্ষ্মীব দিমাগো, বারে, তোমার ঘরে লক্ষ্মী পূজা গো বাবা, কে বা করিবে গো বলো, কে বা করিবে। ও বাবা, ও গো চালে ধরে ডালে কুমির গো মাতা, ও গো চালে ধরে ডালে কুমির গো মাতা, ও গো গর্ভে ধরে ও না গো মাতা, গর্ভে ধরে কন্যা। আয় মা। বাবা গো, আমি তোমাকে যেতে পারবো না। ও গো ভালো করে
তোমার দাম তারো হস্তে গো বাবা, তোমার দাম তারো হস্তে। বিদায় বাবা, বিদায় আসুন বাবা। বলবান মশাই, নমস্কার। আসুন। বাজাও আমার যাত্রীগণ, চলো এবার সম্পলা ভবন। বেহুলা মেনকা গো, বলো আর আমাদের কাঁদলে হবে না। জনক রাজার ঘরে এক এক করে 4টি কন্যা, অথচ সোনা দানা হীরামণি মুক্তা সবই কিছু ছিল, কিন্তু কন্যাদেরকে রাখতে পারেনি। আমরাও আমাদের কন্যাকে ফুটে ফুটে মানুষ করে আমরা জামাতার হাতে তুলে দিয়েছি মেনকা। এই দেখো আত্মস্বর সবাই এসছে আমাদের গৃহে। সবাই ভাবছিল কখন বেহুলা বিদায় হলে তারাও বিদায় হবে। ওই দেখো হাতি ঘোড়া আর ধুলো যেন চরণের ধুলো যেন নীল আকাশে উঠছে। দেখতে দেখতে বেহুলা মনে হয় অনেক দূর চলে গেল। আমরাও চলো আত্মস্বজনকে সবাইকে বিদায় দিতে হবে মেনকা। এসো। চলো।